Hello, my dear students. Welcome to another new math class for class 9 and class 10. Students, আমরা চ্যাপ্টার 3 পড়তেছি বীজগাণিতিক রাশি। গত ক্লাসে আমরা 4 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা 5 থেকে স্টার্ট করব। ওকে, তাহলে আজকে আমরা 5 আর 6 কমপ্লিট করব। এখানে দেখো কোশ্চেনগুলো আমি বড় করে লিখে রেখেছি, তোমরা ভালোভাবে দেখে নাও। তাহলে চলো এখন 5 নাম্বারটা স্টার্ট করি। ওকে, কোশ্চেনটা ভালো করে দেখি আমরা। দেখো x minus 1/x equal 4 হলে প্রমাণ করো যে x to the power 4 plus 1/x to the power 4 equal 322। দ্যাট মিন্স আমাদের এটার মান বের করতে হবে। তাহলে এটার মান আমরা কিভাবে বের করব? এখন তো খুব ইজি। ওকে, দেখো আমরা এখানে চাইলে এটাকে a ধরতে পারি, এটাকে b ধরতে পারি, তাই না? আমরা কি বলতে পারি, b ইকুয়াল আমাদের 4 দেয়া আছে, আর এখানে হচ্ছে a to the power 4 প্লাস কি ধরতে পারি আমরা, b to the power 4 ইকুয়াল টু হোয়াট আমরা বলতে পারি। ওকে, অথবা কত, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এমন থাকলে আমরা কিভাবে করব, তাই না? দেখো এখন তো খুব ইজি, যে আমরা 3-4 এর ম্যাথগুলো যেমন করেছি এটা অলমোস্ট সেম, বাট একটু ডিফারেন্স আছে, বাট অলমোস্ট সেম। ওকে, আমি ফার্স্টে তোমাদেরকে এটা সলভ করে দেই, তারপর আমি ডিটেইলসে আরেকবার বুঝিয়ে দিব। ওকে, ফার্স্টে দেখো আমরা এই যেটা দেয়া আছে, আমরা দেয়া আছে দিয়ে যেমন আছে এমন লিখেছি। ওকে, x - 1/x = 4 লিখেছি। লেখার পর এখন আমরা লেফট হ্যান্ড সাইড, এটাকে আমরা এখানে লিখেছি। ওকে, লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা লিখেছি। লেখার পর এখন দেখো আমরা এই x to the power 4 কে কিন্তু এভাবে লিখতে পারি, তাই না? x স্কয়ার বাই স্কয়ার দিলে কি হয়, এটা এটা কিন্তু x to the power 4 হয় ক্যালকুলেশন করলে, তো এভাবে লিখতে পারি। তারপর এটাকে আমরা এভাবে লিখতে পারি, এরকম 1/x স্কয়ার উপরে স্কয়ার। কিভাবে দেখো, 1/x স্কয়ার যদি উপরে স্কয়ার থাকে তাহলে ক্যালকুলেশন করলে কি হবে, স্কয়ারটা কিন্তু এটার উপরে আছে, এটার উপরে আছে, তাই না? এই দুটার উপরে কিন্তু রয়েছে। তাহলে কি হয়, 1 কে স্কয়ার করলে 1 হয়, আর x স্কয়ার কে স্কয়ার করলে x to the power 4 হয়। দ্যাট মিন্স আমরা আবার এই আগেরটাকে পাচ্ছি, তাই না? তাহলে আমরা এটাকে এভাবে ভেঙে লিখতে পারি। লেখার পর এখন আমরা এই x স্কয়ার, এই টোটালটাকে মানে x স্কয়ার ইকুয়াল মনে মনে কি ধরবো, a ধরবো, আর 1/x স্কয়ার এটাকে আমরা ধরবো হচ্ছে b। তাহলে আমাদের কি হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার হয় না? এখানে a আর b হলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়েছে। তাহলে এখন আমরা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। ওকে, এই লাস্টের এই দিকটাতে তাহলে সূত্র অ্যাপ্লাই করলে কি হয়, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কয়টা আছে দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কিন্তু 3টা। দেখো এখানে একটা স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে একটা স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানেও, তাই না? টোটাল 3টা রয়েছে, পরপর 3টা রয়েছে, এগুলা অনুসিদ্ধান্তের সূত্র। তাহলে এখন আমরা কোনটা ইউজ করব? তো এই ক্ষেত্রে আমরা প্রথমটা ইউজ করব। ওকে, তো প্রথমটা কেন ইউজ করব আমি পরে বলতেছি। এখন দেখো প্রথমটা ইউজ করলে আমাদের a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? তো আমরা এখানে এটা এটা a এটা b ধরেছিলাম, তো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো এখানে এটা এটা কাটাকাটি যাবে, তাই না? x স্কয়ার 1/x স্কয়ার কাটাকাটি যায়, কারণ যেহেতু এটা নিচে আছে, এটা উপরে। তাহলে আমাদের আর কি পড়ে থাকে, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এখানে a স্কয়ারের স্কয়ার মাইনাস 2 থাকে আমাদের, তাই না? আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই লাইনে এসে আমরা কি করব, এই ভিতরে যেটা রয়েছে এটার মধ্যে থেকে কিন্তু আমরা আবার সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাই না? x কে যদি আমরা এখান a ধরে নেই এবং 1/x 1/x কে x কে যদি আমরা b ধরে নেই, তাহলে কি হয় আমাদের, তাহলে এখানে কি হয় আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হয় আবার, তাই না? দেখো এখানে এটা যদি a হয়, এটাকে যদি আমরা b ধরে নেই, কিভাবে হয়েছে, মনে করো x কে আমরা এভাবে লিখতে পারি, এটাকে এটাকে, আর ওটাকে আমরা প্লাস 1/x স্কয়ার এভাবে লিখতে পারি। দ্যাট মিন্স x স্কয়ার প্লাস y মানে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়েছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, তো দেখো এখন যখন মানে এখানে আমরা করেছিলাম না যে a স্কয়ার প্লাস b স্কয়ার, তখন আমরা সূত্র কোনটা অ্যাপ্লাই করেছি, তখন আমরা অনুসিদ্ধান্ত এক ইউজ করেছি, এখানে এক নাম্বার সূত্রটা ইউজ করেছি। বাট এখন কিন্তু আমরা তখন এটার মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা অ্যাপ্লাই করতেছি এই লাইনে, তখন কিন্তু আমরা সূত্র এক ইউজ করতেছি না। দেখো এখন আমরা এই অনুসিদ্ধান্ত 2 এটা ইউজ করতেছি। ওকে, তো কেন করতেছি এটা আমি এখন বলতেছি। দেখো এখন যদি তোমরা সূত্র 1 অ্যাপ্লাই করো, তাহলে আমাদের কি হবে, x প্লাস 1/x হয়ে যাবে এখানে, তাই না? তো আমাদের এখানে মান কি দেয়া আছে, আমাদের x মাইনাস 1/x এর মান দেয়া আছে। আমরা যদি x প্লাস 1/x লিখি, তাহলে কিন্তু আমরা মান বসাতে পারবো না, যে 4 মানটা কিন্তু আমরা বসাতে পারবো না। তো যেহেতু আমাদের সূত্র রয়েছে, 3টা সূত্র রয়েছে, সো যেটা যেখানে কাজে লাগে, যেটা করলে আমাদের জন্য সুবিধা হয় আমরা সেটা বসাবো।
সেখানে অবশ্যই আমাদের এই 2 নম্বর সূত্রটা ইউজ করতে হবে। ওকে, যে এটা ইউজ করতে হবে আমাদের। এটা ইউজ করলে আমরা এখানে খুব সুন্দরভাবে আমরা মান বসিয়ে ফেলতে পারবো। ওকে, তাহলে এখানে আমি বসালাম। ওকে, a - b হোল স্কয়ার প্লাস 2ab দিয়েছি। ওকে, আশা করি তাহলে বুঝতে পেরেছো। আর এখানে a স্কয়ারটা এখানে আমরা মূলত এই ভিতরেরটার কাজ করেছি, তো এটা লিখেছি। এখন কথা হচ্ছে, তোমরা ভাবতে পারো এখানে যখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করেছি, তখন আমরা কেন মানে 2 এরটা ইউজ করিনি? যদি আমরা 2 এরটা ইউজ করতাম তাহলে এখানে কি হতো, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এরকম একটা ফরম্যাটে চলে আসতো। তখন এটা এট লাস্ট কি হতো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমাদের অ্যাপ্লাই করা লাগতো। বাট এখানে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করে মানে ম্যাথ সলভ করি, তাহলে কিন্তু আমরা কি এটার মানটা বসাতে পারবো না, এবং আমরা এই কাটাকাটি করি যে এটাও করতে পারবো না। আমাদের সেক্ষেত্রে মানে আমরা 322 যে রেজাল্ট আনতে চাচ্ছি এটা আমরা আনতে পারবো না। সেই জন্য আমরা এই প্রথমে যখন মানে এই x স্কয়ার x টু দ্য পাওয়ার 4 যখন থাকবে, মানে তখন বড়টা থেকে যখন প্রথমে যখন ভাঙাবো, প্রথম সূত্র আমরা প্লাস একটা ইউজ করবো। ওকে, মানে অনুসিদ্ধান্ত 1 ইউজ করবো। তারপরে দ্বিতীয়বার এসে তারপর আমরা যেটা প্রয়োজন পড়ে, এখন যদি এখানে x প্লাস 1/x দেয়া থাকতো আমাদের, x প্লাস 1/x ইকুয়াল টু 4 দেয়া থাকতো, তাহলে এখন আমরা এখানে সূত্র 1 ইউজ করতাম এখানেও। এই হচ্ছে কথা। মানে প্রথমটার মধ্যে কিন্তু অবশ্যই তোমরা 1 নম্বর সূত্রটা ইউজ করবে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা ইউজ করবে। মানে এখানে কখনো x প্লাস 1/x দেয়া থাকবে, তো এই হিসাবে ম্যাথগুলো সলভ করা লাগে। ওকে, তাহলে এখানে আমরা সূত্রটা এটা লিখলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার a হোল স্কয়ার, এটা এখানে যাবে, এটাকে আমরা ভেঙে লিখলাম এখানে, তাই না? a প্লাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখন এটা বাদ যাবে, x, তাহলে এখানে কি থাকবে? বাদ যাওয়ার পর এখন আমরা এই লাইনে এসে এটার মান বসিয়ে দিব। এটার মান কত? 4। দেখো 4 দিয়েছি, আর এই স্কয়ার আমরা এই উপরে দিয়েছি। তারপর এখানে প্লাস দিয়ে এই প্লাসের প্লাস, এখানে 2 আমরা লিখেছি, তাই না? আর এই দুটাতে x বাদ গেছে, তো এখানে টোটালটা গুণ করলে কত আমাদের 2 হয়, 2 আমরা লিখেছি। আর এখানে যে হোল স্কয়ারটা এখানে রয়েছে এটা আমরা এখানে দিয়েছি, আর এই পাশে -2 আমরা লাস্টে রেখেছি। তো এখন এটাকে ক্যালকুলেশন করো, এটা কত হয়? এটা হয় 16। এখন 2 যা আছে তা, আর উপরে স্কয়ার রয়েছে, আর -2 যেমন আছে তেমন রয়েছে। তাহলে এখানে এটা ক্যালকুলেশন করলে কত হবে? 18 স্কয়ার, তাই না? এটা এখানে 18 হবে, আর স্কয়ার উপরে রয়েছে -2। তাহলে 18 কে স্কয়ার করলে 324 হয়, আর এই পাশে -2 এট লাস্ট কি হয় আমাদের? 322 হয়। এখানে এই 324 থেকে 2 বাদ দিলে কত? 322। দ্যাট মিন্স এটাই কি ইকুয়াল আমরা কি লিখতে পারি? রাইট হ্যান্ড সাইড, তাই না? দেখো রাইট হ্যান্ড সাইড। সো এট লাস্ট সুতরাং আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। যেহেতু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, তো আমরা এখানে প্রুভ দিয়ে দিব। সো স্টুডেন্টস, আই হোপ তোমরা বুঝতে পেরেছো এই টাইপের ম্যাথ আসলে আমরা কিভাবে সলভ করতে হবে। জাস্ট এগুলাকে আমরা সূত্রের মধ্যে নিয়ে যাবো। ওকে, সূত্রের ফরম্যাটে নিয়ে সূত্র ভাঙিয়ে লিখবো, তাহলে কিন্তু আমাদের সলিউশন হয়ে যাবে। তো প্রথম ভাঙানোর ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্ত 1 ইউজ করবো। ওকে, যে আমরা এটাকে ইউজ করবো। ওকে, অনুসিদ্ধান্ত 1, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা প্রয়োজন পড়লে আমরা এটা ইউজ করবো, আর যদি এটার প্রয়োজন পড়ে তখন আমরা এটা ইউজ করবো। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি যেটা আমাদের প্রয়োজন পড়ে। ওকে, তাহলে আশা করি এই ম্যাথটা সম্পূর্ণভাবে তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, তাহলে এখন চলো আমরা 6 নাম্বারটা সলভ করি। 6 নাম্বারের কোশ্চেনটা দেখো, 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? তো এটাও কিন্তু 5 নাম্বারটার মতো, বাট একটু ডিফারেন্স আছে, একটু মানে ঘুরিয়ে দিয়েছে ম্যাথটা, বাট ওটা মানে সেম ওটার মতোই। দেখো, এখন আমাদের এটা যেহেতু মান বের করতে হবে, এটা দেয়া আছে, তাই না? এটা থেকে আমাদের ওটার মান বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এই দিকটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসবো, x প্লাস 1/x এরকম একটা ফরম্যাটে নিয়ে আসবো। ওকে, সেটা কিন্তু খুব ইজিলি করতে পারি। কিভাবে? দেখো, দেয়া আছে দিয়ে যেটা দেয়া আছে আমরা এটা লিখেছি। লেখার পর এখন কিন্তু এই দুটা থেকে এটা থেকে 2 কমন যায়, তাই না? আমরা এখানে 2 কমন নিয়েছি, নিলে ভিতরে কি থাকবে? 2 কমন নিলে ভিতরে থাকবে x প্লাস 1/x, তাই না? দেখো, কারণ কি 2 কমন নেওয়া মানে কি এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2x কে আমরা 2 দিয়ে ভাগ করলে থাকে কত? x, আর x আমরা লিখেছি। আবার 2 ইনটু x কে আমরা 2 দিয়ে ভাগ করলে, এটা যদি 2 দিয়ে ভাগ করি কত থাকে? তাহলে তো ভাগ করে, তাই না? ভাগ করলে এটা এভাবে হবে 2x ইনটু 1/2। মনে মনে নিচে 1 রয়েছে, তাই না? তাহলে এই 2 বাদ যাবে, দ্যাট মিন্স 1/x। তাহলে আমরা এখানে 1/x লিখেছি। আমি জাস্ট তোমাদের এখানে ভাগটা মানে ভেঙে দেখিয়ে দিয়েছি। যদি এগুলো সিম্পল, তোমরা এত ক্যালকুলেশন করার প্রয়োজন নাই, ডিরেক্ট লিখতে পারবে। ওকে, তাহলে দেখো এখানে x প্লাস 1/x আমরা পেয়ে গেছি, তাই না? তো এই ইকুয়াল যা আছে তা রাখলাম। তারপর আমরা এই 2 কে ওই পাশে, যেহেতু এই পাশে গুণ অবস্থা রয়েছে, ভাগ করে দিব ওই পাশে নিয়ে। তাহলে দেখো এই লাইনটা x প্লাস 1/x ইকুয়াল টু 3/2 হয়েছে। ওকে, কারণ এই 2 কে আমরা ওই পাশে ভাগ করে দিয়েছি। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, তাই না? আমরা এটা থেকে কি x প্লাস 1/x এর মান বের করেছি। তাহলে এখন এটা খুব সিম্পল, ইজি, জাস্ট a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে মান বসিয়ে দিলে হবে। তাহলে প্রদত্ত রাশি
এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল, আমরা এটা কি এবার কোন সূত্র ইউজ করবো? আমরা অবশ্যই প্লাস একটা ইউজ করবো। কেন? কারণ যদি এক্স মাইনাস মানে এ মাইনাস বি ইউজ করো তোমরা, সূত্র কোনটা দেখো, যদি অনুসূত্র 2 ইউজ করো, এটার মান কিন্তু আমরা বসাতে পারবো না, তাই না? এটার মান আমাদের জানা নাই, কিন্তু আমরা এখন a প্লাস বি এটার মান জানি, সেজন্য আমরা সূত্র এক মানে অনুসিদ্ধান্তের সূত্র এক ইউজ করবো। আমরা ইউজ করলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এখানে ax বাদ যাবে, বাদ গেলে এখানে কি আর 2 থাকবে, তাই না? দেখো এখানে 2 রয়েছে, আর এটার মান কত? এটার মান আমাদের এই যে এখানে 3/2, আমরা 3/2 লিখেছি, আর এখানে a স্কোয়ারের এখানে স্কোয়ার। ওকে, তারপর এটা এটাকে ক্যালকুলেশন করলে কি হয়? a স্কোয়ার কিন্তু 3 এর উপর রয়েছে, আবার 2 এর উপর রয়েছে, সো 9/4 হবে, আর -2 যেমন আছে তেমন। এটাকে ক্যালকুলেশন করো, লসাগু করলে এখানে 4, 9 - 8 হবে। সেটা কিভাবে করতে হয় আমি আর বললাম না, তোমরা এগুলো জানো। তো 9 থেকে 8 গেলে 1, 1/4, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি এটা কিভাবে হয়েছে তোমরা বুঝতে পেরেছো। তো এমন দেয়া থাকলে আমরা x প্লাস 1/x এভাবে মানটা বের করে নেবো ফার্স্টে। বের করে নেওয়ার পর জাস্ট এটার মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমাদের অ্যাপ্লাই করলে তো আমরা এটা হবে, তাই না? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো 2 এর পরে যে ab থাকবে, এই ab কি এটা কিন্তু কাটাকাটি চলে যাবে, গিয়ে জাস্ট 2 থাকে এট লাস্ট। তো 2 কে এই দিক থেকে মান বের করে জাস্ট বিয়োগ করে দিলে হয়ে যায়। তো 5 নাম্বার যেভাবে সলভ করেছো, আর একদম 3 4 যখন আমরা সলভ করেছি তখন কিন্তু ab এর মান দেয়া ছিল, তাই না? ab এর জন্য আলাদা মান দেয়া ছিল, বাট এখানে কিন্তু ab এর মান দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে x আর এই 1/x কি হয়, কাটাকাটি চলে যায়, সেজন্য আর মান দেওয়ার প্রয়োজন নেই, জন্য মান দেয় নাই। তো বুঝতে পারলে এটা আমরা কিভাবে সলভ করলাম। তো এই টাইপের ম্যাথ যদি আসে, আশা করি তোমরা সলভ করতে পারবে। ওকে, তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দাওনি এখনই দিয়ে ফেলো, এবং আমার ইউটিউব চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো। আর তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। এই পাশে আমার পেইড কোর্সের ডিটেলস দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নাও। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।